মাত্র এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে আমল দুধ নিয়েছি আমি। আর এই দুধটা দিয়ে এত সুন্দর আমি এই বাটিতেই আমি তাও স্টিলের বাটিতে দইটা জমিয়েছি। দুধ অনেকদিন পরে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দইটা হবে মিষ্টি দই, আর তাও হবে এই প্যাকেট দুধ দিয়ে আমি মিষ্টি দইটা করব। তাহলে বন্ধুরা কিভাবে দইটা আমি তৈরি করি সাথে থেকে দেখার অনুরোধ, অবশ্যই সাথে থেকে দেখবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা এই যে 10 টাকা প্যাকেট দুধ দিয়ে যে এত সুন্দর দই হবে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছি, আর এই বাটির এই যে হাফ জল নিয়েছি, হাফ বাটি জল নিয়েছি। এই হাফ বাটি জলটা আমি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। স্টিলের এই যে টিফিন কাঠির মধ্যেই আমি দইটা জমাবো। একটা ইন্টারেস্টিং, এটার মধ্যে কিন্তু দই সবার জমে না, আর এইটার মধ্যেই আমি দইটা জমিয়ে তোমাদের দেখাবো। আমি গরম জলটা তুলে নেব। গরম জল তুলে নিয়েছি, এবার একে একে প্যাকেটগুলো দিয়ে দেবো জলে। এখানে আমি 4 প্যাকেট নিয়েছি, এই 4 প্যাকেট দিয়ে দইটা তৈরি করবো। এটা ঢেলে নিচ্ছি। সমস্ত দুধ ডালা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে দানা দানা ভাব না থাকে। দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি, এবার দুধটাকে এবার জলে মিশিয়ে নেব। এই দুধটা খুব ভালো করে এবার জাল করে নেব। আর আমি দইটা করবো সাদা, লাল দই করবো না, সাদা দই করব। বন্ধুরা দুধটা খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। আর এবার আমি এই যে 1 বাটি চিনি নিয়েছি, এই 1 বাটি চিনি এবার দিয়ে দেবো। এবার চিনিটা খুব ভালো করে এবার মিশিয়ে নেবো। এটা একটু নাড়তে হবে খুব ভালো করে, নেড়ে নেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। বন্ধুরা আকাশে খুব মেঘ করেছে, আর এইদিকে এই যে দইটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম, দই থেকে জলটা পুরো ঝরে গেছে। এবার দইটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে। অবশ্যই দইটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, রেখে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এই যে দই থেকে আমার এতটা জল বেরিয়েছে, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম করে। অবশ্যই টক দই নেবে, মিষ্টি দিয়েও হবে, মিষ্টি দই থাকলেও নিতে পারো। আমি টক দই নিয়েছি। এই দেখো এরকম করে মিশিয়ে নিতে হবে। দুধটা আমার চিনিটা খুব ভালো করে গলে গেছে, আর দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু সামান্য হালকা ঠান্ডা করে নেব, বেশি না কিন্তু হালকা ঠান্ডা করে। আমি এই একটা বাটিতেই দিচ্ছি, এই একটা বাটিতেই দইটা জমাচ্ছি। দইটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে এটাকে আমি 4 ঘন্টা রেখে দেবো বাটিটাকে। কোনো কিচ্ছু আমার চাপা দেওয়ার দরকার নেই, এরকম রেখে দিলেই দইটা কিন্তু আমার জমে যাবে। তাহলে আমি 4 থেকে 5 ঘন্টা বাদে আমি চলে আসছি। বন্ধুরা এই যে দইটা নিয়ে চলে এসেছি, আর 4 থেকে 5 ঘন্টা বাদে আমি চলে এসেছি। এবার দইটা খুলে তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে। কত সুন্দর দেখো বন্ধুরা, এই যে 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে কিন্তু এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে এত সুন্দর একটা দইয়ের রেসিপি তৈরি হয়ে গেছে, তাও আবার একদম বিনা ঝামেলায়। কোনো ঝামেলাই নেই, মাত্র এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে আমল দুধ নিয়েছি আমি। আর এই দুধটা দিয়ে এত সুন্দর আমি এই বাটিতেই আমি তাও স্টিলের বাটিতে দইটা জমিয়েছি। দুর্দান্ত দইটা হয়েছে। আর দেখো দইয়ের উপরে কেমন একটা সর পড়ে গেছে, একদম যে দোকানে থাকে না সেরকম একটা সর পড়েছে। দেখো দুর্দান্ত হয়েছে বন্ধুরা দইটা। তাহলে দইটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এবার আমি দইটা কাটবো আর কেটে আমি প্লেটে নেব, দেখি কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর দুর্দান্ত হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। ঘরেতেই বিনা ঝামেলায় তোমরাও বাড়িতে দই করতে পারবে, তাও আবার আমুল দুধ দিয়ে। বন্ধুরা তাহলে আমুল দুধের দই
এই দেখো কত সুন্দরভাবে জমে গেছে। তোমরাও বাড়িতে কোনো রকম দুধের চিন্তা না করে দোকান থেকে আমল দুধ এনেই দইটা তৈরি করে নিতে পারবে। এই যে বন্ধুরা, এবার আমি দইটা খাবো, খেয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আর এটা আমি মিষ্টি দই বানিয়েছি, আর দইটা বানিয়েছি একদম কালার ছাড়া সাদা দই তৈরি করেছি। ব্যাপক সুন্দর হয়েছে, ব্যাপক। মানে যে ময়রার দোকান থেকেও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে না দইটার। তোমাদের যদি খাওয়াতে পারতাম অবশ্যই আমি শান্তি পেতাম। নিজে খাচ্ছি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। আমল দুধের দই তো ব্যাপক, খুব সুন্দর। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। আমার দইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার নতুন পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য।